হ্যাটট্রিক দিয়ে আসর শুরু করেছিলেন, যে হ্যাটট্রিকের প্রচণ্ড অপেক্ষা ছিল, যে লিওনেল মেসির আসলে ফুটবলীয় ক্যারিয়ারে অনেক হ্যাটট্রিক রয়েছে, কিন্তু বিশ্বকাপের মঞ্চে কখনো তিনি হ্যাটট্রিক করতে পারেন নাই। সেই লিওনেল মেসি এবারের আসরটা শুরু করেছিলেন আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে। তারপরের ম্যাচে 2 গোল, তারপরের ম্যাচে সাব হিসেবে নেমে 1 গোল, এবং এরপরে যত সময় করিয়েছে লিওনেল মেসির রোলটা বদলে গেছে। আমি আমার প্রত্যেকটা কন্টেন্টে, আমাকে যারা আসলে ওই হলুদ পাখিদের সাপোর্টার প্রচণ্ড গালিগালাজ করে, প্রচণ্ড বুলিং করে, ট্রলিং করে, প্রত্যেকটা কন্টেন্টে আমি বলার চেষ্টা করেছি যে লিওনেল মেসি নকআউটের লিওনেল মেসি আর লিওনেল মেসি গ্রুপ পর্বের লিওনেল মেসি টোটালি ডিফারেন্ট ক্যারেক্টার। এবং সেই ডিফারেন্ট ক্যারেক্টারটা কতটা আলাদা, কতটা ক্ষমতাবান, কতটা জাদুকরী, কতটা মন্ত্রমুগ্ধকর, সেটা প্রত্যেকটা ম্যাচে তিনি প্রমাণ করেছেন। এবং ফাইনালি আর্জেন্টিনাকে ফাইনালে তুলে, যেই ম্যাচটা অলমোস্ট তারা হেরেই যাচ্ছিল, নট লাইক দ্যাট আর্জেন্টিনা, দে ওয়ার প্লেইং এগেনস্ট ইজিপ্ট, দে ওয়ার প্লেইং এগেনস্ট সুইজারল্যান্ড, যাদের আসলে ওই সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অথবা রাউন্ড অফ 16 পর্যন্ত যাওয়াটাই আসলে তাদের দলীয় সাফল্যের চূড়ান্ত একটা রূপ। সেরকম দলের বিপক্ষে না, বরং ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসি তার সেই ডিফারেন্ট রূপটা, ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট টাইমিংয়ে, ডিফারেন্ট প্রেশার সিচুয়েশনে যেভাবে দেখিয়েছেন, অ্যাপ্লাই করেছেন সাকসেসফুলি, তার দলকে, হাঁটতে থাকা দলকে, ডুবতে থাকা ডুবন্ত তরীকে যেভাবে পারে ফিরিয়েছেন, অনবদ্য। লিওনেল মেসির এই ডিফারেন্ট পথ চলাটা শুরু হয়েছিল ওই কেপ ভার্দের এগেনস্টে। এরপরে ইজিপ্টের এগেনস্টে তিনি যেটা করেছেন, রূপকথায় রয়েছে না যে কারা আসলে সেই পিরামিডটা বানালো, কিভাবে এত বড় বড় ব্লকগুলোকে সুসজ্জিত করে মিশরে একটার পর একটা পিরামিড বানানো হয়েছে, সেটা একটা রহস্য। সেই রহস্যময় ফুটবলটাই যেন তিনি ইজিপ্টের এগেনস্টে খেললেন, এবং সেই রহস্যময় ফুটবল আরও যেন মহাকাশের মতো, মহাবিশ্বের মতো অফুরন্ত রহস্য নিয়ে হাজির হলো পরের রাউন্ডগুলোতে। সুইজারল্যান্ডের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স, এবং ইংল্যান্ডের বিপক্ষে যেটা করে দেখালেন, এটা কোনোভাবেই, কোনো শব্দে, কোনো বাক্যে, কোনো পংক্তিতে এটা এক্সপ্লেইনেবল না। 39 বছর বয়স, এবারের টুর্নামেন্টে করেছেন 8টা গোল, এবং এই 8 গোলের 6টা তিনি গ্রুপ পর্বেই করেছেন। এরপরে আর্জেন্টিনা রাউন্ড অফ 32 খেলেছে, রাউন্ড অফ 16 খেলেছে, কোয়ার্টার ফাইনাল খেলেছে, সেমিফাইনাল খেললো। এই যে আমি 4টা রাউন্ডের কথা বললাম, মানে আগের 3 ম্যাচে তিনি 6 গোল করেছেন, আর পরের 4 ম্যাচে তিনি করেছেন মাত্র 2টা গোল। কিন্তু এই 2 গোলের বিপরীতে লিওনেল মেসি করেছেন 4টা অ্যাসিস্ট, মানে আরো 4টা গোল তিনি করিয়েছেন। 39 বছর বয়সী লিওনেল মেসি 8 গোল করেন 2026-এর বিশ্বকাপে এসে। 39 বছর বয়সী লিওনেল মেসি 4টা অ্যাসিস্ট করেন। গোল আর অ্যাসিস্টের হিসাব করলে এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত হি ইজ দ্য টপ পারফর্মার। আর্জেন্টিনা বদলে যাওয়া, কিভাবে বদলে যাওয়া, কেমন করে বদলে যাওয়া, কোন জায়গায় বদলে গিয়ে আর্জেন্টিনা আসলে পুরো ম্যাচের কন্ট্রোলটা নিয়ে নেয় বা নিল বা নিচ্ছে, সেই আলোচনায় যাওয়ার আগে একবার ভেবে দেখুন যে কিলিয়ান এমবাপ্পেকে যখন বোতলবন্দি করা হয়, ঠিক ওই জায়গা থেকে, ওই ট্র্যাপ থেকে তিনি বের হতে পারেন নাই। আর্জেন্টিনা ম্যাচের দিকেই তাকান, ইংল্যান্ডের বেলিংহামকে অথবা হ্যারি কেইনকে কোথাও খুঁজে পেয়েছেন? একটা পর্যায়ে হ্যারি কেইন আর বেলিংহামরা তারা এতটাই অসহায় হয়ে পড়েছিলেন, মানে তাদের রোল তারা প্লে করতে পারছেন না, তারা গোল করতে পারছেন না, চান্সেস, অপরচুনিটিস ক্রিয়েট করতে পারছেন না। সো হোয়াট অ্যাকচুয়ালি দে ওয়ার ডুইং দ্যাট টাইম, তারা ফাউল করা শুরু করে দিলেন। লিওনেল মেসির সাথে যেভাবে বেলিংহাম অ্যাটিটিউড দেখিয়েছেন, ফাউল করেছেন, ফেলে দিয়েছেন, এবং সেটার জন্য তিনি কাট পান নাই। লিওনেল মেসিকে আটকানোর জন্য সামটাইমস ডিফেন্ডার বনে গিয়ে যেভাবে ভ্যাবাচেকা খেয়েছেন হ্যারি কেইন, মেসি যেভাবে তাকে দুমড়ে মুচড়ে ফেলে দিয়েছেন জাস্ট আ ডফ দিয়ে, অবিশ্বাস্য না? কেন এই আলোচনা আনলাম? ওই যে বললাম, এমবাপ্পেকে বোতলবন্দি করা যায়, হ্যারি কেইনদের বোতলবন্দি করা যায়, বেলিংহামদের বোতলবন্দি করা যায়, ক্রিস্টিয়ানো রোনালদোকে ইনঅ্যাক্টিভ করে রাখা যায়, বাট লিওনেল মেসিকে পারা যায় না। যে লিওনেল মেসিকে মোটামুটি 85 মিনিট পর্যন্ত আটকে রেখেছেন টাইপের একটা স্বস্তি পাচ্ছিল ইংলিশ শিবির, সেই তারা পরের 7 মিনিটে, 85th থেকে 92nd মিনিট পর্যন্ত, এই 7 মিনিটের মধ্যে তার ম্যাজিক দেখলেন। লিওনেল মেসি আসলে গোল করার জন্য খেলে না। ক্রিস্টিয়ানো রোনালদো বক্সের ভিতরে বাইরে দাঁড়ায় থাকে না, বলটা কখন আসবে আর তিনি কখন হিট করবেন, দয়া করে কিপার ছেড়ে দিলে একটা গোল পাবেন। লিওনেল মেসি সেই ফুটবলটা খেলেন না, তিনি খেলান, তিনি মুগ্ধ করেন, তিনি জাদু দেখান, তিনি তার দলকে এমনভাবে উজ্জীবিত করেন, এমনভাবে প্রাণ ফেরান, এমনভাবে ঊষর ধরণীতে সবুজের ফসল বোনেন, যেটা আসলে অবিশ্বাস্য।
আজকের ম্যাচটায় যেভাবে লিওনেল মেসি দুটা গোল করালেন, 92nd মিনিটের গোলটা বাড়ি লেগে ফিরে বলটা আসলে লিওনেল মেসির পায়, অন্য কারো কাছে না, সেই তিনি কি অসাধারণ ক্রস করলেন। যেই লটারো মার্টিনেজকে গ্রুপ পর্ব থেকে মনে করা হচ্ছিল যে ইনঅ্যাক্টিভ, আরও একটা গঞ্জালো হিগুইন, সেই তিনি তার আসলে থার্ড গোল পেয়ে গেলেন। এনজো ফার্নান্দেসকে যে গোলটা করিয়েছেন, কি অসাধারণ পাস, এবং সেই পজিশনটায় তিনি এমন একটা জায়গায় ছিলেন যেখান থেকে আসলে তার ওই হিটটা অ্যাকুরেসি যদি আপনি মেনটেন করতে পারেন, পৃথিবীর কারো সেটাকে আটকানোর ক্ষমতা নেই। দ্যাট ইজ লিওনেল মেসি, অ্যান্ড দ্যাট ইজ দ্য ডিফারেন্স ফ্রম লিওনেল মেসি উইথ দ্য আদার ফুটবলার্স, উইথ ক্রিস্টিয়ানো রোনালদো, উইথ কিলিয়ান এমবাপ্পে, উইথ নেইমার, উইথ ডেম্বেলে, বেলিংহাম কিংবা হ্যারি কেইন। এই ডিফারেন্সটাই আসলে লিওনেল মেসি করেছে। আর আর্জেন্টিনা বদলে যাও কোন জায়গায়, খেয়াল করে দেখুন যে এই আর্জেন্টিনা অনেক বেশি ডিফেন্স। আজকে আর্জেন্টিনা বল পজিশনে ছিল 63% অ্যারাউন্ড, তারা পাসেস জেনারেট করেছে 500+, যেটা হচ্ছে ইংল্যান্ডের ডাবল। তারা ডাবলেরও বেশি কর্নার পেয়েছে। ডাবল কি, তারা 6টা কর্নার পেয়েছে, ইংল্যান্ড মাত্র একটা। যেভাবে আজকে আর্জেন্টিনা খেলেছে, অ্যাটাক করেছে, যেভাবে আর্জেন্টিনা ডিফেন্স করেছে, আজকে তাদের যে ডিফেন্ডিং, এই আর্জেন্টিনা এতটা প্যাক ডিফেন্ডিং করতে পারে। এই আর্জেন্টিনা একই সাথে ডিফেন্স লাইন আপ থেকে মুভ করে মিডফিল্ডে আসছে, মিডফিল্ড থেকে যখন অ্যাটাকে যাওয়ার দরকার সেখান থেকে যাচ্ছে, আবার মুভ করে শিফট করছে দ্রুততম সময়ের মধ্যে, যখন প্রতিপক্ষ আক্রমণে তখন মিডফিল্ডে। এই আর্জেন্টিনা আজকে জুলিয়ান সিমিওনোকে ইন্ট্রোডিউস করেছে। ফ্রম দ্য বিগিনিং এক্সপেক্ট করা হচ্ছিল যে তারা আক্রমণ বাড়াতে চায়, এক্সপেক্ট করা হচ্ছিল যে তারা আসলে উইং থেকে কোনো ক্রিয়েটিভিটি ক্রিয়েট করতে পারে কিনা, চান্সেস ক্রিয়েট করতে পারে কিনা, সোর্সেস ক্রিয়েট করতে পারে কিনা, সেই জায়গাটা ট্রাই করতে চায়। অ্যান্ড দ্য ওয়ে অ্যাকচুয়ালি লিওনেল স্ক্যালোনি ডিড ইট, ইট শুড বি গিভেন আ ক্ল্যাপ। জুলিয়ান দারুণ বলে সুযোগ পেয়েছিলেন, শেষ পর্যন্ত টাচ করতে পারেননি, কন্ট্রোলে রাখতে পারেননি, খুব ভালোভাবে ট্যাকেল করেছিলেন সেটাকে ইংলিশ ডিফেন্ডার, বাট যে ঝলকটা দেখিয়েছেন, যে ত্রাস ছড়িয়েছিলেন, দ্যাট ওয়াজ ইনাফ। উইং ধরে যদি আর্জেন্টিনা খেলতে চায়, সেই অপশনটা যে একদম নাই, মিউট হয়ে আছে, নট লাইক দ্যাট। আর্জেন্টিনা যে ডিফেন্স করা বাদ দিয়ে অ্যাটাক করে জিততে পারে, সেই ব্যাপারটা প্রুভেন। এই আর্জেন্টিনা লাস্ট মোমেন্টে যে খেলা দেখিয়েছে, খেয়াল করে দেখুন, এই ম্যাচে 7 মিনিটে 2 গোল দিয়েছে, আগের ম্যাচে 10 মিনিটে 2 গোল দিয়েছে, তার আগের ম্যাচে 4.5 মিনিটে 2 গোল দিয়েছে, 12 মিনিটে 3 গোল দিয়েছে। টানা 3 ম্যাচে যখন আপনি এরকম ফুটবল খেলবেন, যে আর্জেন্টিনা চাপে থাকা মানে দে আলটিমেটলি প্রোভাইড দেয়ার বেস্ট, আর্জেন্টিনা প্রেসারে থাকা মানে আপনি বিপদে পড়বেন, আপনি যদি এগিয়ে থাকেন আপনি বিপদে, আপনার দল বিপদে পড়বে। হু এভার দ্য টিম ইজ, নো ম্যাটার, প্রেসার সিচুয়েশনে আর্জেন্টিনা ইজ ডেডলি। প্রেসার সিচুয়েশনে লিওনেল মেসি ইজ আ ডিফারেন্ট ক্যারেক্টার, and actually he performed the way today, it actually indicates that he is the GOAT, the greatest of all time. এই যে আমরা ডিবেট করি, আলোচনা করি লিওনেল মেসিকে নিয়ে, এটা একটা ফালতু আলোচনা। ফালতু আলোচনা তারা করে যারা এখন আমাদের পার্টি, যারা এখন আমাদের দিকে চলে এসেছে যে লিওনেল মেসি আসলে বিশ্বের সেরা ফুটবলার কি না। এই ফালতু আলোচনাটা যারা করে তারাও আর করবে না, কারণ তারা তো এখন আর্জেন্টিনা হয়ে গেছে। তারা কেপ ভার্দে হয়ে ক্লান্ত হয়ে গিয়েছিল, তারা ইজিপ্ট হয়ে ক্লান্ত হয়ে গেছিল, তারা সুইজারল্যান্ড হয়ে ক্লান্ত হয়ে গেছিল, সেখান থেকে শিফট হয়ে তারা ফ্রান্সে চলে গেল, সেখানটায়ও তারা উৎখাত হলে, এবং সেখান থেকে শেষ পর্যন্ত তারা ইংল্যান্ডে চলে গেল, সেখান থেকেও আসলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো। তারা শেষ পর্যন্ত আর্জেন্টিনায় বসতি করেছে। আমরা তাদের রাখবো আমাদের সাথে, আমরা তাড়িয়ে দেব না। আমরা ক্লান্ত প্রতীককে ভালোবাসতে চাই, ভালো রাখতে চাই, আমাদের সাপোর্টে রাখতে চাই। তারপর যদি তারা বলে দ্যাট লিওনেল মেসি ইজ নট দ্য গোট, আমাদের তাতেও কোনো আপত্তি নাই। সবাই ভালো থাকবে।